কি লেআউট আনার জন্য টুলসে ক্লিক করুন, কি লেআউটে ক্লিক করুন। কি লেআউট উইন্ডো থেকে আমরা কিবোর্ডের কোন সুইচ প্রেস করলে কোন বাংলা লেখা টাইপ হবে সেটি জানতে পারব। এছাড়া আমরা হেল্পে গিয়ে ইউজার গাইডে ক্লিক করলে একটি বাংলা ওয়ার্ড হেল্প ফাইল খুলে যাবে। তো এখান থেকে আমরা কিবোর্ডের কোন কি প্রেস করলে বাংলা কোন অক্ষর টাইপ হবে সেটি জানতে পারবো। এবং আমরা স্ক্রল বার ধরে বা মাউসের মিডল মাউস বাটনটি সাহায্যে স্ক্রল করলে ক্রমশ নিচে আসতে পারবো এবং পরপর একটি লিস্ট দেখতে পাবো যে কোন কি প্রেস করলে আমরা কোন বাংলা অক্ষরটি পাবো। এবং টাইপ করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ব্ল্যাক, একটি ব্লু, একটি গ্রিন এবং একটি রেড কালারের অক্ষর রয়েছে। তো এর মানে হলো ব্ল্যাক যেখানে কি লেখা রয়েছে সেটি হলো আমাদের নর্মাল কিবোর্ডের কি বা সুইচগুলোকে বোঝাচ্ছে। এবং নর্মাল অর্থাৎ ব্লু কালারের সেগুলোর মানে হলো আমরা নর্মাল কিবোর্ডে সুইচ প্রেস করলে ওই ব্লু কালারের লেখাগুলি টাইপ হবে। এবং সবুজ কালারের লেখাগুলির মানে হলো আমরা শিফট প্রেস করে যদি কোনো কি প্রেস করি তো আমাদের সবুজ কালারের লেখাগুলি টাইপ হবে। এবং রেড আমরা কন্ট্রোল প্রেস করে কোনো কি প্রেস যদি করি তাহলে রেড কালারের বা লাল কালারের লেখাগুলি টাইপ হবে। উদাহরণ হিসাবে আমরা দেখে নেব যে ব্ল্যাক কালারের বি। তো ব্ল্যাক কালারের বি যদি আমরা প্রেস করি তাহলে নর্মাল অর্থাৎ ব্লু কালারের ব লেখাটি টাইপ হবে। এবং ব্ল্যাক কালারের বি কিবোর্ড থেকে যদি আমরা শিফট প্লাস বি প্রেস করি তাহলে সবুজ কালারের ভ টাইপ হবে। এবং যেহেতু কন্ট্রোল অর্থাৎ রেড লেখা নেই বিয়ের, সেই জন্য বিয়ে কন্ট্রোলের কোনো এফেক্ট পড়বে না। এখানে দেখতে পাচ্ছি ডি এর কন্ট্রোল অর্থাৎ রেড কালারের লেখা রয়েছে, তার মানে আমরা কন্ট্রোল প্লাস ডি যদি প্রেস করি তাহলে ডয় শূন্য র অক্ষরটি টাইপ হবে। এরকমভাবে আমরা যে লেখাগুলি লিখতে চাই এবং কোন কিতে কোন লেখাটি টাইপ হবে সেটি জানতে পারবো।